আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কটি সলিউশন দিব। তোমরা সলিউশনটির অ্যান্সারগুলো তোমাদের হোমওয়ার্ক কপির সাথে একটু চেক করে নাও। আমি তোমাদের অ্যান্সারগুলো বলছি, কিন্তু তার আগে আমি টেক্সট একবার পড়ে শোনাচ্ছি তোমাদের। আমাদের টেক্সটে ছিল শামিমা থেকে। আমি এখন টেক্সটটি পড়ে শোনাচ্ছি। Shamima's misery started the day she was married. Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. Within a few months into her marriage, she had to leave her husband Kamaluddin Joardar. Now Shamima vows to work with women who are ill-fated like her. She has 43 female members in her organization working for her. She herself trains the members and then provides them with work. She designs fabrics, makes block print, brush paint, and hand-embroidered sarees. She also makes three-piece dresses for women and fatwas for men. She sells these products in her shop and supplies them outside. Shamima has a dream now, a dream to do something for the helpless people. She wants them to feel useful. They can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people. Shamima finished her story with a smile. Shamima has no complaints, no regrets, no grudges. Her husband could destroy her outward beauty, but not the beauty of her mind. All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. Shamima wants to become a famous designer. Shamima wants to become a famous designer. এখন আমাদের এখানে চুজ দ্য কারেক্ট অ্যান্সারের যে অ্যান্সারগুলো হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। এখানে আমাদের এক নাম্বার ছিল দ্য ওয়ার্ড অ্যাবিউজ মিনস, এখানে উত্তরটি হবে ম্যালট্রিট। অ্যাবিউজ উত্তর হচ্ছে এখানে ম্যালট্রিট। বি নাম্বার হচ্ছে শামিমাস কনজুগাল লাইফ ওয়াজ পেইনফুল। শামিমাস কনজুগাল লাইফ ওয়াজ পেইনফুল। 2 নাম্বার উত্তরটি হচ্ছে এখানে পেইনফুল। পেইনফুল হবে। সি হচ্ছে ভাউস রেফার্স টু প্লেজ। ভাউস অর্থ প্লেজ। ডি নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড প্রোভাইড ইন্ডিকেটস সাপ্লাই। প্রোভাইড এখানে উত্তর হচ্ছে সাপ্লাই। ই নাম্বার হচ্ছে শামিমা ওয়ার্ক ফর দ্য আনফর্চুনেট উইমেন। আনফর্চুনেট উইমেন। শামিমা ওয়ার্ক ফর দ্য আনফর্চুনেট উইমেন। এফে হচ্ছে দ্য ওয়ার্ড গ্রাজ মিনস হেট্রেড। দ্য ওয়ার্ড গ্রাজ মিনস হেট্রেড। জি নাম্বারে হচ্ছে শামিমা ফিনিশড হার স্টোরি উইথ a smile on face. শামিমা finished her story with a smile on face. তো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর উত্তরগুলো। এতে পাচ্ছে তাহলে ম্যালট্রিট, বি এ পাচ্ছে পেইনফুল, সি এ হচ্ছে প্লেজ, ডি এ হচ্ছে সাপ্লাই, ইতে হচ্ছে আনফর্চুনেট, এফ এ হচ্ছে হেট্রেড, ডিতে হচ্ছে স্মাইল অন ফেস। এবার আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বারে আমাদের কোশ্চেন অ্যান্সার। আমাদের প্রথম কোশ্চেন ছিল ওয়েন ডিড দ্য মিজারি অফ শামিমা স্টার্ট। উত্তরটি হবে দ্য মিজারি অফ শামিমা স্টার্টেড ওয়েন শি গট ম্যারিড। দ্য মিজারি অফ শামিমা স্টার্টেড ওয়েন শি গট ম্যারিড। বি নাম্বারের প্রশ্নটি হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার অর্গানাইজেশন। দেয়ার আর 43 মেম্বার্স ইন হার অর্গানাইজেশন। অ্যান্সারটা কী হবে? দেয়ার আর 43 মেম্বার্স ইন হার অর্গানাইজেশন। সি নাম্বার হচ্ছে ওয়াই ডাজ শি ভাউ টু হেল্প দ্য ইল-ফেটেড ওমেন। উত্তরটি হচ্ছে শি ভাউস টু হেল্প দ্য ইল-ফেটেড ওমেন ইন অর্ডার টু ব্রিং এ স্মাইল অন দ্য ফেসেস অফ দ্য আনফর্চুনেট ওমেন। She vows to help the ill-fated women in order to bring a smile on the faces of the unfortunate women. D number হচ্ছে has Shamima any dream now? If yes, what is it? উত্তরটি হচ্ছে yes, Shamima has a dream now. She has a dream to do something for the helpless women who can feel themselves useful. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি এর উত্তর। এবার আমি 3 নাম্বারে চলে যাচ্ছি। 3 নাম্বার আমাদের একটি টেক্সট আছে। টেক্সটটি হচ্ছে অন্য একটি সিন প্যাসেজ থেকে। তোমরা টেক্সটটি একটু দেখো। দ্য ক্যাপ্টেন ওয়েলকামস দ্য প্যাসেঞ্জার্স অন বোর্ড ফ্লাইট BG88 to Bangkok. The plane is expected to be in the air within 7 minutes. He requests
all the passengers to fasten their seat belts and secure all baggage under their seats or in the overhead compartments. He also tells them to turn off all personal devices including laptops and cell phones as it is non-smoking flight. Smoking in the lavatory is prohibited. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানকার এর উত্তর হচ্ছে ওয়েলকাম, বির উত্তর হচ্ছে উইদিন, সির উত্তর হচ্ছে রিকোয়েস্টস, ডি হচ্ছে টার্ন অফ এবং ই হচ্ছে এস। এবার আমরা পার্ট বিতে চলে যাই। আমাদের পার্ট বিতে স্টিফেন হকিং নিয়ে একটি টেক্সট আছে। স্টিফেন হকিং এর টেক্সট আমি পড়ছি। Stephen Hawking is considered as the greatest physicist after Einstein. He took birth in England in 1942. He was very skilled in mathematics from his early age. He is called the father of black hole theory. He wrote the book A Brief History of Time from the Big Bang to the Present Times in 1968. In this book, he explains cosmology for the general public. It became famous and established his reputation as a great scientist. He received his PhD in cosmology from Cambridge University in 1968, but fortune did not favor him. In 1972, he became victim of Gehrig's disease. Since then, he has been confined to a wheelchair with no power to control his body, but he continued teaching with the help of computer. In 1974, he won the prestigious Albert Einstein Award for Theoretical Physics. In 1979, he joined Cambridge University as Lucasian Professor of Mathematics. At the age of 65, he went to space to have the feeling of zero gravitation. He died on 14 March 2018. তো এটা ছিল আমাদের স্টিফেন হকিংসকে নিয়ে লেখা টেক্সটটি। এবার আমি তোমাদের ইনফরমেশন ট্রান্সফারে চলে যাচ্ছি। ইনফরমেশন ট্রান্সফারে আমাদের প্রথম উত্তরটা হবে 1942। সে 1942-তে জন্মগ্রহণ করেছে। আমাদের এখানে উত্তরটি এখানে আছে, আশা করি তিনি 1942-তে জন্মগ্রহণ করেছিলেন। তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ক্যামব্রিজ ইউনিভার্সিটি 3 নম্বরে হচ্ছে বিকেম ভিকটিম অফ গেরিগস ডিজিজ। 1970-তে ইনি ভিকটিম গেরিগস ডিজিজ হন। তারপর হচ্ছে 4 নম্বরে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস, পাবলিশ হয়েছিল 1988-এ। তারপর হচ্ছে আমাদের 5 নম্বরে 2007। আমাদের 5 নম্বর উত্তরটি হচ্ছে 2007। এখন আমি ট্রু ফলসের অ্যান্সার দিচ্ছি তোমাদের। স্টিফেন হকিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন। এখানে আসলে ওয়ান অফ দ্য জায়গায় এখানে উত্তরটি ভুল আসবে, এখানে ফলস হবে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হবে স্টিফেন হকিং ইজ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন, কিন্তু উনি ওয়ান অফ দ্য না, কিন্তু উনি শুধু দ্য গ্রেটেস্ট হবে এখানে উত্তরটি। তারপর বিতে হচ্ছে হি এক্সপ্লেইনস কসমোলজি ইন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস, এটা উত্তর হচ্ছে ট্রু। বি এর উত্তর হচ্ছে ট্রু। সি নাম্বার হচ্ছে হি কমপ্লিটেড হিজ ডক্টরেট ইন কসমোলজি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এটিও হচ্ছে ট্রু। আমরা এইটার উত্তরও ট্রু দেখতে পাচ্ছি। এবার আমরা ডিতে চলে যাই। ডিতে হচ্ছে হি ওন দ্য নোবেল প্রাইজ ফর কসমোলজি, এটা হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে হি ওন দ্য প্রেস্টিজিয়াস অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল ফিজিক্স। ঠিক আছে, ফর থিওরিটিক্যাল ফিজিক্স। নোবেল প্রাইজ তিনি পাননি, তিনি অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ই নাম্বারে হচ্ছে হি ডাইড অ্যাট দ্য এজ অফ 66, ফলস। এর কারেক্ট অ্যান্সার হলো হি ডাইড অ্যাট দ্য এজ অফ 76। সঠিক উত্তরটি হচ্ছে 76-এ তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাই, যেটা আমাদের বক্সে দেওয়া আছে। আমি টেক্সটটি পড়ে শোনাচ্ছি। ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইজ ইলিটারেসি। ইট হিন্ডার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ দ্য গভর্নমেন্ট। দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ লো। We have to increase this for the development of the country. The whole development cannot be thought of keeping the large number of people illiterate. Government alone cannot meet this challenge without the participation of the literate community. To assist the government for the eradication of illiteracy is a social responsibility. তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ নাম্বারের উত্তর হচ্ছে ইলিটারেসি, বি নাম্বারের উত্তর হচ্ছে দা, সি হচ্ছে ইজ, ডি হচ্ছে দিস, ই হচ্ছে কান্ট্রি,
এফ হচ্ছে থট, জি হচ্ছে পিপল, এইচ হচ্ছে চ্যালেঞ্জ, আই হচ্ছে কমিউনিটি এবং জে হচ্ছে ইরাডিকেশন। এখন আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে হচ্ছে পাওয়ার ইজ দ্য সোর্স অফ অল স্ট্রেংথস, ম্যান ট্রাইস হিজ বেস্ট টু অ্যাচিভ পাওয়ার, হাউএভার এক্সেস অফ ডিজায়ার ফর পাওয়ার লিডস টু ডিজাস্টার, but people always run after this power. Sometimes a developed nation or society is made by this passion. It tries to swallow the smaller and weaker neighbors. তো মেয়েরা এখানে আমরা এ নাম্বারের উত্তর দেখছি স্ট্রেংথস, বি নাম্বার হচ্ছে পাওয়ার, সি নাম্বার হচ্ছে লিডস, ডি নাম্বার হচ্ছে আফটার এবং ই নাম্বার হচ্ছে অল। এটা হচ্ছে আমাদের 7 নাম্বারের উত্তর। এবার 8 নাম্বারে চলে যাই। 8 নাম্বারে হচ্ছে ম্যাচিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। A+4, frustration is the cause of drug addiction. B+3, drugs kill the addicts slowly but surely. C+2, drugs bear a terrible effect on human body. B+5, addiction means strong attraction for harmful things. এবং E+1, drug addiction is not only a national but also a global problem. এটা হচ্ছে তোমাদের ম্যাচিংয়ের উত্তর। আশা করি তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পেরেছো। এখন আমি তোমাদের পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক দিব। তো আজকে আমি যে হোমওয়ার্কটি দিচ্ছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি কুইজিনের উপর। আমি টেক্সটটি তোমাদের পড়ে শোনাচ্ছি। টেক্সটটি তোমাদের আগেও পড়ানো হয়েছে। আমি টেক্সটটি তোমাদের পড়ে শোনাচ্ছি। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks and sweets. Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soup, fish and meat. Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have fresh water fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magar, catfish, chingri, prawn or shrimp, shutki or dried fishes are popular. Hilsa is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. It is a popular dish on the Pohela Boishakh. The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice flour, sugar syrups, molasses and sometimes milk, is a traditional food loved by the entire population. During winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Gulab Jamun, Kala Jamun and Chom Chom. There are hundreds of different varieties of sweet preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. এটি ছিল আমাদের সিন প্যাসেজটি। তোমরা টেক্সটটি বই থেকে দেখে নিবে। তারপর আমি তোমাদের এখন কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনগুলো পড়ে শোনাচ্ছি। আমাদের এমসিকিউর যে কোশ্চেন সেটি 1 নম্বরে যে এতে আছে সেটি হচ্ছে দ্য ওয়ার্ড কুইজিন মিনস কুকিং স্পাইসি ডিশেস, এ স্টাইল অফ কুকিং, এ কম্বিনেশন অফ ডিফারেন্ট ডিশেস, এ স্পেশাল কাইন্ড অফ ফুড। বি নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড ডিলিশিয়াস মিনস একে হচ্ছে হাইলি প্রেজেন্ট টু দ্য টেস্ট, হাইলি টেস্টলেস টু দ্য টেস্ট, হাইলি আনপ্লেজেন্ট টু দ্য টেস্ট এবং হাইলি বোরিং টু দ্য টেস্ট। এর মধ্যে সঠিক উত্তর যেটি হবে সেটি তোমরা লিখে নিবে। দ্য ওয়ার্ড মোলাসেস মিনস সাম কাইন্ড অফ সি ফুড, সুইট কেক, সিরাপ অবটেইনড ফ্রম র সুগার, ভেজিটেবলস। ডি নাম্বারে হচ্ছে পান্তা ইলিশ ইজ আ ড্যাশ প্ল্যাটার অফ পান্তা ভাত, কমন, আনকমন, টিপিক্যাল, ইম্পর্টেন্ট। এ হচ্ছে আমার 4টি অপশন, যেটিখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। ই নাম্বার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ডু নট ম্যাচ, স্ন্যাক্স, শুটকি, বয়েলড রাইস,
পান্তা ইলিশ পিঠা উৎসব। ঠিক আছে, তারপর হচ্ছে এফ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিলেটিভস মিনস। রিলেটিভস মিনস এখানে কি হতে পারে, রিলেশন, রিলেটিভ, রিলেটেড, কিথ অ্যান্ড কিন। যেটি সঠিক উত্তর হবে সেটি লিখে নিবে। যে নাম্বার হচ্ছে ওয়েন ডু উইমেন মোস্টলি প্রিপেয়ার পিঠাস, ইন অটাম, ইন উইন্টার, ইন স্প্রিং, ইন সামার। এবার আমরা 2 নম্বরে চলে যাই। আমাদের কোশ্চেন কি আছে, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। বি নাম্বারে আছে অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস। সি হচ্ছে হাউ ডু পিপল সেলিব্রেট দ্য গুড নিউজ। ডি হচ্ছে হাউ ডু দ্য উইমেন অফ বাংলাদেশ প্রিপেয়ার পিঠা। এ হচ্ছে আমাদের 4টি প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো সুন্দরভাবে উঠিয়ে তারপর আনসারগুলো লিখে ফেলবে। তারপর হচ্ছে আমাদের 3 নম্বরে চলে যায়। 3 নম্বরে আমাদের এই টেক্সটটি থেকে দেওয়া, আমি পড়ে শোনাচ্ছি। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ হিলসা ফিশ, ইট ইজ ভেরি পপুলার ড্যাশ দ্য পিপল অফ বাংলাদেশ। পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল ড্যাশ অফ পান্তা ভাত, ইট ইজ স্টিমড রাইস ড্যাশ in water and served with a fried hilsa slice, often together with dried fish dash lentil soup, green chilies and onion. It is a dash dish on the পহেলা বৈশাখ। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের fill in the blank, যেটি তোমাদের করতে হবে। এখন আমি পার্ট বিতে চলে যাচ্ছি। পার্ট বিতে আমাদের একটি আনসিন প্যাসেজ আছে, আমি প্যাসেজটি পড়ে শোনাচ্ছি। আমাদের প্যাসেজটি হচ্ছে, born on December 9, 1608 in London, আমাদের প্যাসেজটি হচ্ছে মিল্টনের উপর, জন মিল্টনের উপর। আমি পড়ে শোনাচ্ছি। born on December 9, 1608 in London, Milton spent most of his boyhood in this city. At the age of 17 he went to Cambridge for study and spent 6 years at Horton in unprofessional study. In 1638 he started his foreign tour, which helped in molding his cultured and poetic mind. In the year 1640 Milton married Mary Powell, a young girl of 17. His wife died in 1952, leaving him with 3 daughters. He married a second wife in 1656. His wife died in 1652, leaving him with 3 daughters. He married a second wife in 1656, but 2 years after she also died. Of all his poems, Paradise Lost is said to be his greatest. He finished the composition in 1664, which was published 3 years later. His old age was nevertheless healthful, and he had an easy death on November 8, 1674. তো এটি ছিল আমাদের জন মিল্টনের উপরে লেখা একটি টেক্সট। আমি টেক্সটটি তোমাদের আরেকবার পড়ে শোনাচ্ছি। Born on December 9, 1608 in London, Milton spent most of his boyhood in this city. At the age of 17, he went to Cambridge for study and spent 6 years at Horton in unprofessional study. In 1638, he started his foreign tour, which helped in molding his cultured and poetic mind. In the year 1640, Milton married Mary Powell, a young girl of 17. His wife died in 1652, leaving him with 3 daughters. He married a second wife in 1656, but 2 years after she also died. Of all his poems, Paradise Lost is said to be his greatest. He finished the composition in 1664, which was published 3 years later. His old age was nevertheless healthful, and he had an easy death on November 8, 1674. এখন আমাদের ইনফরমেশন ট্রান্সফারের ছকটি তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের 1 নম্বরে আছে প্লেসের ঘরে। 1 নম্বর উত্তরটি তোমরা প্লেস কী হবে সেটা দিবে। 2 নম্বরে হচ্ছে আমাদের ইয়ারে, সে কত সালে ক্যামব্রিজে পড়াশোনা করে। তারপর আমাদের আবার প্লেসে দেখা যাচ্ছে যে এমএ নেয় কোথা থেকে, এমএ ডিগ্রি অর্জন করে কোথা থেকে। তারপর আমার সে ফরেন ট্যুর করে কত সালে। তারপর হচ্ছে লন্ডনে 1640 সালে কি হয়।
লন্ডনে তার জীবনের ১৬৪০ সালের ঘটনাটি এখানে ৫ নম্বরে বর্ণনা করতে হবে। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার, যেটি তোমাদের এখান থেকে টেক্সটটি পড়ে ফিল আপ করতে হবে। এখন আমি তোমাদের ট্রু ফলসের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের ট্রু ফলস হচ্ছে মিল্টন ওয়াজ বর্ন ইন 1732। বিতে হচ্ছে হি স্পেন্ট মোস্ট অফ হিজ বয়হুড ইন দ্য সিটি অফ লন্ডন। সিতে হচ্ছে হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ফর স্টাডি অ্যান্ড স্পেন্ট 3 years দেয়ার। ডি নাম্বার হচ্ছে দ্য প্যারাডাইস লস্ট ইজ হিজ গ্রেটেস্ট পোয়েট্রি। ই হচ্ছে দ্য প্যারাডাইস লস্ট ওয়াজ পাবলিশড 3 years আফটার ইট হ্যাড বিন কম্পোজড ইন 1674। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রু ফলস। তোমরা সঠিক তথ্যগুলো পাবে টেক্সটটি খুব ভালো করে পড়ার পরেই। টেক্সটটি ভালো করে পড়ে নিয়ে তোমরা উত্তরটি লিখবে, যেটা ট্রু হবে তো ট্রু, আর এবং যেটি ফলস হবে সেটি কারেক্ট অ্যান্সার সহ লিখে ফেলবে। এবার আমি 6 নম্বরে চলে যাচ্ছি। আমাদের 6 নম্বরে বক্সে দেখা যাচ্ছে আছে সাফার্স অল ভার্চু ইন ইট এ অনেস্ট বাট ইভেন পিস অফ গ্রেট। আমি তোমাদের টেক্সটটি পড়ে শোনাচ্ছি। অনেস্টি ইজ এ গ্রেট ড্যাশ, দ্য ম্যান হু পজেসেস ড্যাশ ইজ সেড টু বি ড্যাশ, হি ইজ রেসপেক্টেড বাই ড্যাশ অ্যান্ড হেটেড বাই নান, dash a dishonest man cannot dash respect him. Endowed with dash clear conscience, he enjoys dash of mind. Though he dash at times, he succeeds dash the long run and becomes happy. তাহলে এটা হচ্ছে আমাদের fill in the blanks with clues। তোমরা টেক্সটটি ভালো করে পড়ে বক্সের অর্থগুলো সেই অর্থ অনুযায়ী সামঞ্জস্য রেখে তারপর তোমরা টেক্সটির সাথে সামঞ্জস্য মেনে নিয়ে তারপর অর্থগুলো এই ওয়ার্ডগুলো বসাবে। এবার আমি 7 নম্বরে চলে যাচ্ছি। আমাদের 7 নম্বরে আছে আরেকটি fill in the blanks, কিন্তু এতে কোনো ক্লু দেওয়া নেই। আমি পড়ে শোনাচ্ছি। টাইম ইজ হাইলি ড্যাশ, টাইম ওয়েটস ফর নান, all of us should make proper use of time, the man who makes the dash use of time becomes dash, those who misuse time cannot succeed in life, all dash men of the world have made proper use of time, we should dash them। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা খুব ভালো করে দেখে নেবে এবং প্রয়োজন বোধে তুলে নিয়ে কোশ্চেনটি তারপর অ্যান্সার লিখবে। এটা হলো আমাদের 7 নাম্বার। এখন আমি 8 নাম্বারে তো চলে যাচ্ছি। 8 নাম্বারে আমাদের ম্যাচিং আছে। ম্যাচিংয়ে আমাদের প্রথমে কলাম এতে দেখতে পাচ্ছি উই আর্ন মানি সো দ্যাট বাট উই শুড নট হ্যাঙ্কার, সাম পিপল আর্ন মানি। ডিতে আছে অলদো মানি ইজ নিডেড। ইতে আছে আনলেস উই আর অনেস্ট ইন আর্নিং মানি। কলাম বিতে পাচ্ছি আমরা আফটার মানি অ্যাজ ইট রেজাল্টস ইন মিজারি। 2 নম্বরে আছে ফর আওয়ার লিভিং ইট ইজ নট এভরিথিং। 3 নম্বরে আছে উই ক্যান লিড এ ডিসেন্ট লাইফ। 4 নম্বরে আছে উই হ্যাভ টু সাফার আ লট। 5 নম্বরে আছে ইন অ্যান আনফেয়ার ওয়ে দো ইট ক্যান নট গিভ দেম হ্যাপিনেস, দো ইট ক্যান নট গিভ দেম হ্যাপিনেস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কলাম এ এবং কলাম বিতে দেওয়া যে ম্যাচিংটি দেখতে পাচ্ছি আমরা সেটি ম্যাচিং অর্থের সাথে সামঞ্জস্য রেখে করে ফেলবো। তোমরা খাতায় উঠিয়ে A+ দিয়ে তার পাশের যেটি হবে সেই সংখ্যাটিতে অবশ্যই লিখবে এবং পুরো সেন্টেন্সটি উঠাবে। তো আশা করি তোমরা হোমওয়ার্কটি করে ফেলতে পারবে। আজকের মতো তোমাদের জন্য এটি আমার সে হোমওয়ার্ক দেওয়া। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কগুলো আবার মিলিয়ে দেব। তো তোমরা সবাই হোমওয়ার্কগুলো করে ফেলবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো সবাই সুস্থ থাকবে সে শুভকামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।